আহা হা, কি বড় ভয়ঙ্কর নেপালের দুর্ঘটনা ঘটে গেল। পাহাড়ের উপরে থাকে পানি, ঝর্ণা, বরফ, এই সমস্ত পানিগুলি পাহাড়ের উপরে থাকে, বরফ থাকে পাহাড়ের উপরে। ওই পাহাড়ের বরফ আর ঝর্ণার পানি প্রচন্ড স্রোত, হড়পা বান, কয়েক হাজার টন মাটি ধস নেমে আর উপরের পানিগুলি ধসে এমন ব্যাপক চাপ সৃষ্টি করলো, বিশাল বড় বড় 10 তলা 20 তলা ফ্ল্যাট বিল্ডিং, বড় 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 গাড়িগুলি একদম খেলনা গাড়ির মতো উড়ে চলে গেল। ভাই এটা দেখেছেন না দেখেন না? ভিডিওগুলো কি দেখে বিশ্বাস হয় যে হ্যাঁ এগুলো সত্যিকারের? অথচ এগুলো 100% সত্য। ভিডিওতে যদি এতটুকু আমরা দেখে থাকি সোশ্যাল মিডিয়ায়, তাহলে ওখানে যখন এই ঘটনাটা ঘটেছে কেমন পরিস্থিতি তৈরি হয়েছিল ভাবুন। সব তো আর ভিডিওতে ধারণ করা সম্ভব নয়। আল্লাহু আকবার। ওই মানুষগুলি কেউ মদে, কেউ জুয়া, কেউ বেনামাজি, কেউ সুদ, কেউ নাফরমানি, কেউ নাপাক, কেউ জেনা, কেউ গান শোনা, কেউ নামাজ কাজা, এরকম পাপের সঙ্গে যুক্ত ছিল। ছিল না? ছিল না? এমন কি তারা দুনিয়া আগামীকাল কি খাবো, কোন টাকা ইনকাম করব, আগামীকাল আমার প্ল্যান কি হবে, এই নিয়ে ব্যস্ত ছিল। ছিল না? দুনিয়ায় মজে গেছিল। আমার এখন 90 বছর হায়াত পাবো, 60 বছর বাঁচবো, 40 বছর সংসার করব, আরো অনেক কিছু করতে হবে। এবং তারা ওখানে পর্যটকরা আনন্দে মেতেছিল। তারা কেউ জানতো না যে পাহাড়ের ঝর্ণা আর হড়পা বান এসে কয়েক সেকেন্ড পরে কারোর হাত কেটে গেছে, কারোর পা কেটে গেছে, কেউ গাছের সঙ্গে শরীর জড়িয়ে আছে। হাজার হাজার, মিডিয়া তো বলছে 700টা, 500, কত হাজার মানুষ যে এই হড়পা মানে ধ্বংস হয়ে গেছে একমাত্র আল্লাহ জানে। বিল্ডিং, বিশাল বড় বিল্ডিং পানির সামনে ধুলোর মতো উড়ে চলে যাচ্ছে। সুবহানাল্লাহ। বিশাল পাথর, 100 মানুষ ঠেললে 1 ইঞ্চি সরবে না এরকম পাথর এক পানির ধাক্কায় টেনে নিয়ে চলে যাচ্ছে। এগুলো কে করেছে জোরে বলেন? লোহার মজবুত ব্রিজ, বিশাল বড় বড় গাড়ি পারাপার হয়, সেই ব্রিজ পানির ধাক্কায় ছিটকে চলে যাচ্ছে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তিনি হলেন আল্লাহ। তিনি কে? জোরে বলেন আল্লাহ। এগুলি দেখেও কি তোমরা শিক্ষা নেবে না? আওয়ালা ইয়ারাউনা আন্নাহুম ইফতানুনা ফি কুল্লি আমিন মাররাতান আও মাররাতাইনি সুম্মা লা ইয়াতুবুনা ওয়ালা হুম ইয়াযাক্কারুন। আমার আল্লাহ বলছে, বান্দা শোনো, বছরে একবার কিংবা দুইবার তোমাদের উপরে ভড়পা বান এসে নেপালের মতো দুর্ঘটনা ঘটে। হাজার হাজার মানুষ আনন্দে খেলেছিল, আনন্দে দুনিয়াতে মগ্ন ছিল, কেউ গাড়ি ড্রাইভিং করছিল। আমি আল্লাহ আমার গজব এসে বড় বড় বিল্ডিং গুলি ভাসিয়ে নিয়ে পানির সঙ্গে চলে গেল। মানুষের কোনো চিহ্ন নাই, দোকান নাই, কারখানা নাই, রেস্টুরেন্ট নাই, বার নাই, মদের দোকান নাই। বাপ মাকে ডাকতে সময় পেল না, ছেলে ভাই ছেলে মাকে মা বলার সময় পেল না, স্বামী স্ত্রীর সঙ্গে দেখা করার সুযোগ পেল না। কয়েক সেকেন্ডের মধ্যে পানির ভিতরে কত শত লাশ মাটির তলায় চলে গেল। কিয়ামত পর্যন্ত লাশ উদ্ধার হবে না। এগুলি করেন যিনি, তিনি কে? জোরে বলেন। ক্ষমতা কার? সমস্ত ক্ষমতা কার? আর আল্লাহ পাক বলছেন, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। সমস্ত ক্ষমতা, সবকিছু আমি আল্লাহ, আমি নিয়ন্ত্রণ কর্তা। বললে হুজুর এই যে পাহাড়ের খরা স্রোত, এরকম গজবের কথা কি কোরআনে লেখা আছে? আল্লাহ পাক বলছে, বান্দা নেপালের ভিডিও যারা দেখেছে, যদি ওর মধ্যে আল্লাহর সামান্য ভয় থাকে, ও জীবনে কখনো নামাজ কাজা। তবে আমাদের এখানে তো এরকম ভূমিকম্প আর পানি আসবে না, আসবে নাকি? কি বলছেন? আল্লাহ ইচ্ছা করলে ঝড়, তুফান, সাইক্লোন আর বিশাল বড় ভূমিকম্প দিতে পারেন না? পারেন? পারে। আল কারিয়া মাল কারিয়া ওয়া মা আদরাকা মাল কারিয়া ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস। বান্দা তুমি পাহাড় দেখেছো, পাহাড়ের উপর থেকে পাথরগুলো ধস নেমে মাটিগুলি, পানিগুলি গোটা শহর পানির তলায় নেপালে চলে গেল। আমি আল্লাহ যেদিন কিয়ামত করব কেমন হবে জানো? ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস।
মানুষগুলি কিয়ামতের দৃশ্য দেখে পাহাড়গুলি যখন ছুটতে থাকবে, পাহাড় থেকে ধস নামতে থাকবে। ইদাস সামাউন ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবুন তাসারাত ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইদাল কুবুরু বুসিরাত। আকাশ যখন ফেটে ফেটে পড়বে, জমিন যখন দুলতে থাকবে, আকাশের নক্ষত্রগুলি যখন ফেটে পড়বে, সমুদ্রের পানিগুলি জলোচ্ছ্বাস হয়ে সুনামি হয়ে মানুষকে নেপালের মতো ধূলিসাৎ করে দেবে, কবর থেকে মানুষগুলি উঠে ছুটতে থাকবে। ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস, মানুষ পতঙ্গের মতো বিক্ষিপ্তভাবে দৌড়াবে। পর্যটকরা চোখের সামনে এত 100 ফুট উঁচু হয়ে যে পানির স্রোত আসছে, পর্যটকদের মুখ থেকে একটা কথা, ভাগো ভাগো ভাগো, বলতে বলতে পানির ভিতরে চলে গেছে। ভাই দেখেছেন না? দেখেন, ও ভাগো ভাগো করছে, তার আগে আল্লাহ ভাগিয়ে দিয়েছে। তিনি আল্লাহ। আল্লাহর এই গজব দেখে নামাজ ধরো, আল্লাহর গজব দেখে তওবা করো, আল্লাহর গজব দেখে মদ ছাড়ো, আল্লাহর গজব থেকে জেনা ব্যভিচার ছেড়ে দাও, আল্লাহর গজব থেকে নামাজটা শিখে নাও, আল্লাহর গজব থেকে কোরআন পড়ো, আল্লাহর গজব থেকে ওযু করে গোসল করে ফিরে এসো। ফিরে আসবে ইনশাআল্লাহ। আল্লাহ বলছেন মানুষ ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস, মানুষ সেদিন পতঙ্গের মতো ছুটতে থাকবে। ওয়া তাকুনুল জিবালু কাল ইহলিল মানফুস, আর পাহাড় পর্বতগুলি তুলোর মতো উঠতে থাকবে। সুবহানাল্লাহ, তুলোর মতো উঠতে থাকবে। তার নাম হচ্ছে কিয়ামত। নেপালের খবর দেখেছেন? নেপালের খবর, হ্যাঁ, ওটা কে করেছে? জোরে বলুন। ওইটা যদি কোন সরকার করত, কোন প্রধানমন্ত্রী করত, কোন এমপি করত, কোন এমএলএ করত, আমার আল্লাহর আযাব, আল্লাহর গজব এত কঠিন। ইন্না বাতসা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ বলছেন আল্লাহর পাকড়া, আল্লাহর শাস্তি, আল্লাহর আযাব বড়ই কঠিন। ইন্নাল্লাহা আজিজুন যুনতিকাম। ভাই শুনেন, আর কয়েকটা আয়াত বলে কথা শেষ করে দেব, 10-15 মিনিটের মধ্যে। ইন্নাল্লাহা আজিজুন যুনতিকাম। আমার আল্লাহ বলছেন আমি ইন্তিকাম নেওয়ার ক্ষেত্রে, প্রতিশোধ নেওয়ার ক্ষেত্রে, বদলা নেওয়ার ক্ষেত্রে বড়ই পরাক্রমশালী। আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে ইতিমদের সম্পর্কে বলেছেন, আরাআইতাল্লাযী ইউকাদ্দিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম। হে নবী, তুমি দেখেছো কি যারা কিয়ামতের দিনটাকে মিথ্যা মনে করে, আর ইতিমদেরকে যারা গলা ধাক্কা দিয়ে বাড়ি থেকে তাড়িয়ে দেয়, অনেক পয়সা অনেক টাকা সম্পত্তি, কিন্তু ইতিম হয়ে গেছে, বাপ মারা গেছে, মেয়েটাকে তাড়িয়ে দিয়েছে, বাচ্চাগুলি তাড়িয়ে দিয়ে ইতিমের সম্পত্তিগুলো, ইতিমের জমিগুলো দখল করে তার উপরে জায়গাগুলি নিজের নামে দখল করে ভোগ করছে, এরকম মুসলমান সমাজে পাওয়া যাবে। আল্লাহ পাক তাদের সম্পর্কে বলেন, ওয়ালা তাকরাবু মালাল ইয়াতীমি ইল্লা বিল্লাতি হিয়া আহসান। 15 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠা 6 নম্বর লাইনের 34 নম্বর আয়াত সূরা বনী ইসরাইল। আমার আল্লাহ বলছে মুসলমান শুনে রাখো, তোমাদের গ্রামে যদি কেউ ইতিম হয়ে যায়, বাপ মা হারা হয়ে যায়, ওর যদি সম্পত্তি থাকে, জমি থাকে, ওর যদি টাকা থাকে, ও যতক্ষণ সাবালক না হবে ইতিমের সম্পত্তির ধারে কাছে তোমরা যাবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। ইতিমের খাদ্য তোমরা খেতে দেবে, ইতিমের সম্পত্তি যেন তোমরা ভোগ করবে না, কারণ ইতিমের সম্পত্তি বাপ মারা মামারা সন্তানের সম্পত্তি যারা মেরে কেটে খায়, ও হজ করে হলেও, ও নামাজি হলেও ইতিমের মাল খাওয়া মানে জাহান্নামের আগুনটা পেটে খাওয়া। বললে হুজুর দলিল আছে কি? বলো। কোরআন শোনাচ্ছে, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা ওয়া সায়াসলাউনা সাঈরা। সূরা নিসা 4 নম্বর পারা 17 নম্বর পৃষ্ঠা 14 নম্বর লাইনের 10 নম্বর আয়াত
সূরা নিসা আমার আল্লাহ বলে ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমা, নিশ্চয়ই যারা ইতিমের সম্পত্তি ইতিমের মালগুলো জুলুম করে গায়ের দখলে ইতিমের মালগুলো খেলো, ওরা ইতিমের মাল খেলো না, ওরা জাহান্নামের আগুন খেলো, জাহান্নামের আগুন খেলো, আমি আল্লাহ তাদেরকে জাহান্নামে প্রবেশ করাবো। বাপ মারা গেছে, জমি রেখে জায়গা রেখে ভুলিয়ে ভালিয়ে নিজের নামে মাল খেয়ে নিচ্ছে, আবার দাঁড়িয়ে আছে হজও করে, প্রচুর মুসলমান আছে এতিমের ফাঁকি দেয়। আমার আল্লাহ বলছে না, এতিমের মাল খেলো যারা, ওদের পেটে জাহান্নামের আগুন খাচ্ছে তারা। এতিমের নাম করে খেলো যারা, জাহান্নামের আগুন খাচ্ছে তারা। বাবাজিরা, আল্লাহ ভাইরা, আর এতিমকে যারা খেতে দেয়, দরিদ্রকে যারা খেতে দেয়, দুস্থ অসহায়দেরকে যারা খেতে দেয়, আল্লাহ জান্নাতের মেহমান তারা হবে। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ তার বান্দাদের জান্নাতে মেহমানদারি করবেন না? করবেন কি করবেন না? করবেন। সারা জীবন নামাজ পড়লেন, দাঁড়িয়ে রাখলেন, কোরআন পড়লেন, তাসবিহ পড়লেন, জিকির করলেন, দরুদ পড়লেন, রাসূলকে মহব্বত করলেন, আল্লাহ জান্নাতে মেহমানদারি করবেন না? স্পেশাল মেহমান তারা হবে কারা? ওয়ায়ুতিমুনা তুআমা আলা হুব্বিহি মিসকিনাও ওয়া ইয়াতীমাও ওয়া আসীরা ইন্নামা নুতঈমুকুম লিওয়াজহিল্লাহি লা নুরিদু মিনকুম জাযাআও ওয়ালা শুকুরা। 29 পারা সূরা দাহারের 6-7 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ইতিমকে যারা খাওয়ায়, মিসকিনদেরকে যারা খাওয়ায়, বিয়ে বাড়ি ধনী লোকের বিয়ে হলে গরিব দাওয়াত পায় না, ধনী লোকের বাড়ি বিয়ে হলে বিধবা মিসকিন সেখানে ঢুকতে পারে না, পয়সাওয়ালা লোকের বাড়ি কোনো অনুষ্ঠান হলে ইতিম তার মধ্যে যেতে পারে না, যে খাবারে ইতিমের ভাগ থাকে না, যে খাবারে গরিবের দাওয়াত থাকে না, যে ভোজের মধ্যে, যে অনুষ্ঠানের মধ্যে ইতিম মিসকিন দুস্থ লোকের খাবার থাকে না, ওটা নিকৃষ্ট খাবার, ওটা নিকৃষ্ট খাবার, ওটা ভালো খাবার কখনো না। এমন হাই ফাই প্যান্ডেল ক্যাটাগরি করে আর খাওয়াচ্ছে সব ক্যাটারি। কিসে খাওয়াচ্ছে গো বড় লোকেরা? ক্যাটারি। তো দুটো ইতিম যদি যায়, ও ঢুকতে পারবে? মিসকিন বিধবা সব খেয়ে যখন চলে যাবে, যে খাবারটা বেশি হবে ফেলে দেবো, তো যে পাড়া বিধবা গরিব রাস্তায় বসা, প্যান্ডেলে ঢুকছে, বাইরে এই হচ্ছে আমাদের অবস্থা। আর এই গরিবদের কাজে কখন লাগে? বাপ মরে গেছে রাত 10টার সময়, সকাল 10টায় জানাজা হবে, সকাল 11টায়, দুপুর 2টোয়, তো কবর খুলবে কে? কবরটা খুলবে কে? বড় লোক কবর খুলতে আসবে মনে হয় নাকি? ওই গরিব ও চাচা একটা কোদাল নিয়ে চলে এসো। বলে কি হবে? বলে কবর খুলবে। তোর না তোর বাপের? বলে আমার আব্বা মরে গেছে। দাওয়াত হলো ধনী লোকের, পয়সাওয়ালা, স্ট্যাটাস ওয়ালা, কারণ তাদের কাছ থেকে হাদিয়া নেব, গিফট নেব। এখন তো বিয়েতে গিফট ছাড়া কেউ ঢুকতে পারবে না। আর গরিব তো গিফট আনতে পারবে না, গরিবের পোশাকও ভালো নাই। গরিবের কাজে লাগবে কখন? বাপের কবর খোলার সময় গরিবের কাজে লাগবে। এই হলো আমাদের সমাজের বৈষম্য। তাই নিকৃষ্ট খানা বাড়ি সেটা, নিকৃষ্ট দাওয়াত বাড়ি সেটা, যে অনুষ্ঠানে এতিম, বিধবা, মিসকিনদেরকে মাহরুম করা হয়, বঞ্চিত করে দেওয়া হয়। আমার নবী এতিমের সঙ্গে বসে এক প্লেটে খেতেন, আমার নবী এতিমের সঙ্গে একই সঙ্গে ঘুমাতেন, কারণ তিনি ছিলেন এতিম নবী। কথা মনে থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক তাই বলছেন, ইতিমদের লালন পালন করি, মিসকিনদেরকে যারা খাদ্য খেতে দেয় ওদের জান্নাতে মেহমান বানাবো। কেন? ইন্নামা নুতঈমুকুম লিওয়াজহিল্লাহি ওয়া ইউতিমুনা তুআমা আলা হুব্বিহি মিসকিনা ওয়া ইয়াতীমা ওয়া আসীরা।
ক্ষুধার্ত, দরিদ্র, গরিব, অসহায়, মিসকিন, যুদ্ধবন্দী এদেরকে যারা খাদ্য খেতে দেয়, গরিবের বাড়ি খাবারটা পৌঁছে যায়, এতিম বিধবার খাবারটা যারা পৌঁছে দেয়, নাম কেনার জন্য নয়, কিসের জন্য? ইন্নামা ইতুইমুকুম নুতুইমুকুম লিওয়াজহিল্লাহি লা নুরিদু মিনকুম জাযাআন ওয়ালা শুকুরা। গরিবকে খাওয়াই কি জন্য? আল্লাহ রাজি হবে, আল্লাহ খুশি হবে, আল্লাহর খুশির জন্য। এতিম বিধবা মিসকিনকে যারা খাদ্য খেতে দেয়, দেওয়ার পরে বলে তোমাদের কাছ থেকে কোনো নাম চাই না, তোমাদের কাছে কোনো খ্যাতি চাই না, তোমরা আমাদের বাবু বলো, অনেক কিছু খাইয়েছি, এসব নাম ফাটিয়ে দাও, এজন্য খাওয়ালাম না, আমার আল্লাহর খুশির জন্য তোমাদের খাওয়ালাম। হ্যাঁ ভাই, বড় লোকের বাড়ি অনুষ্ঠান হলে পাশে গরিব থাকলে খবর দেয়? হ্যাঁ খবর দেয়, দেয় না কে বলবে? ওই রাত এত বেশি রেঁধেছে, খাবার ফেলে দেবে, রাত 10টার সময় চাচি তোমাদের ওই সেই ওই গামলা আছে, গামলা রাত 10টার সময় গামলা আছে, ডেকচি আছে, আপনারা কি বলেন? ডেকচি বলেন, গামলা বলেন? হ্যাঁ হ্যাঁ, দুটোই বলেন। বড় গামলা বলে কেন? বলে বিরিয়ানি, বিরিয়ানি, বিরিয়ানি। এমন করে বিরিয়ানি বলছে যেন বিরিয়ানি কেউ খায় নাই। তো চাচি বলছে কিসের বিরিয়ানি বাবা? বলে প্লেটটা দাও। কিসের বিরিয়ানি? দেখছি এই দে, ভরে দে। ফেরেশতারা বলছে আল্লাহ কি চিটিংবাজ মাল দেখো, ফেলে দেবে, পচে গন্ধ বার হচ্ছে, সুতো উঠে গেছে বিরিয়ানি, এবার বলছে ভরে দে। রাত 10টার সময় গরিবের বাড়ি বিরিয়ানি পাঠাচ্ছে, দুপুরের মাল খেয়ে ফেলে দেবে, বেশি হয়েছে পচিয়ে ফেলে দেবে, তো গরিবের ও চাচি খাবে আর দোয়া করবে। বলে হ্যাঁ হ্যাঁ, দোয়া যা হবে বুঝতে পারবে। সকালে পেটের ভিতরে যখন কলেরার আওয়াজ যখন শুরু হবে, যখন উপরে বমি আর নিচে পায়খানা, এটা ইংরেজিতে বলে কলেরা। ইংরেজিতে কি বলে? কলেরা। আর বাংলায় বলে ওলা ওঠা। কলেরা হচ্ছে ইংরেজি শব্দ, রোগ। তো যখন রাতের মাল গরিবকে খাইয়েছো, সকালে একদম এক চান্সে একবার 5 মিনিট 6 বার 8 বার লাইন নেই। আল্লাহ বলছে শোনো, এই আচরণ গরিবের সাথে করো না। ধনী আসবে, ডাক্তার আসবে, পয়সাওয়ালা আসবে, তোমার মান সম্মান অনেক বেশি, তাদের জন্য আলাদা জায়গায় বসিয়ে খাওয়াও, আর খাইয়ে যেন তোমরা মানুষকে খোঁটা দিও না। গরিবকে উপকার করে, কোন মুসলমানকে উপকার করে যারা খোঁটা দেয়, এই তুই বড় বড় কথা বলছিস, এই তোর পেটে আমার টাকা আছে রে, তোর বউ বাচ্চা হওয়ার সময় 2000 টাকা ধার দিয়েছিলাম রে, তোর বাড়িতে বিপদ হয়ে আমি সেদিন 10 কেজি চাল দিয়েছিলাম রে, লকডাউনে তোর আমি 3 বস্তা চাল কিনে দিয়েছিলাম রে, ভুলে গেছিস? তোর বাবা আমার কাছ থেকে খেয়ে বড় হয়েছে রে, তোর বাবা আমার বাড়িতে রাখাল ছিল রে। ভাই এই কথাটা আমরা বলি না, বলি না? আল্লাহর নবী বলছেন ওই ব্যক্তি জান্নাতে যাবে না। কোন ব্যক্তি? যে ব্যক্তি কাউকে খাইয়ে, কাউকে দিয়ে, কাউকে উপকার করে খোঁটা দেয়। মনে থাকবে ইনশাআল্লাহ, কথা মনে থাকবে ইনশাআল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ ইতিম করে পাঠিয়েছেন। সেই ইতিম নবী বড় হলেন, মানুষের দুঃখ কষ্ট তিনি দূর করে দিলেন, আর আল্লাহ তার হাবিবকে পৃথিবীর সবচাইতে শ্রেষ্ঠ মর্যাদা দান করলেন। বলুন সুবহানাল্লাহ। কত মর্যাদা দিলেন আল্লাহ তার হাবিবকে? এত মর্যাদা দিলেন, আর সে আজিমে ডেকে এনে আল্লাহ তার হাবিবের সঙ্গে কথা বললেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এত মর্যাদা রাসূলকে দিলেন, পৃথিবীর কোন নবীকে আল্লাহ আর সে আজিমে ডেকে নেয় নাই, নবীকে ডেকেছেন। সুবহানাল্লাহ বলবেন। মুসা নবী চেয়েছিল আল্লাহর সঙ্গে কি করতে? দেখা করতে, যে আল্লাহ তোমাকে দেখবে, একটা বার দেখা দাও। আল্লাহ বললেন মুসা লান তারানি, তুমি কখনো আমাকে দেখা করতে
পাবে না, কখনো আমি তোমাকে দেখা দেব না। আর আল্লাহ তার হাবিবকে ডেকে নিলেন কখন? রাতের আধারে মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা, ওখান থেকে আরশে আজিমে ডেকে নিয়ে স্পেশাল মেহমান করে হাবিবকে কাছে বসিয়ে নিয়ে আল্লাহ তাআলা মদিনার সাম্রাজ্য রাষ্ট্র পরিচালনা করার পূর্ণাঙ্গ দায়িত্ব দিয়ে দিলেন। বলুন সুবহানাল্লাহ। দিয়ে কি বলছে? সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত রাতের আধারে রাসূলকে ডেকে নিলাম, নবীকে ডেকে নিয়ে আমি আল্লাহ আরশে আজিমে দেখা করে তার সঙ্গে কথা বলে রাষ্ট্র পরিচালনা করার জন্য সবকিছু বুঝিয়ে দিলাম। আমি তার হাবিবকে আপন করে নিলাম। আমি আল্লাহ তার রাসূলকে এত মর্যাদা দিলাম, পৃথিবীর কোন নবীর জন্য আমি আল্লাহ নবীরা তাদের উপরে আমি আল্লাহ নবীরা দোয়া করেছে, কোন নবীর দোয়া কবুল করেছি, কোনটা করি নাই। কোন নবীর ডাকে সাড়া দিয়েছি, কোন নবীর ডাকে সাড়া দিই নাই। কিন্তু আমার নবীকে আল্লাহ এত ভালোবেসেছে, নবী হাত তুলতে হয় নাই, মন চেয়েছে, আল্লাহ দোয়াটা আরশ থেকে কবুল করেছে। জোরে বলুন। বললে হুজুর বাস্তব নমুনা, নবী মক্কা শরীফ থেকে মদিনায় হিজরত করেছে 1 বছর 6 মাস অর্থাৎ 1.5 বছরের মতো হয়েছে। নবী মদিনায় যাওয়ার পরে বাইতুল মুকাদ্দাস ফিলিস্তিনের দিকে ফিরে তখন নামাজ পড়তো। কাবা শরীফকে আল্লাহ তখন কিবলা বানিয়ে দেয়নি। নবী আসরের নামাজ পড়ছে, আসরের 4 রাকাত ফরজ নামাজ, পিছনে সাহাবারা ইক্তেদা করছে, 2 রাকাত নামাজ হয়েছে। নবী আকাশের দিকে তাকিয়েছে, নবীর অন্তরটা চাইছে বাইতুল মুকাদ্দাসটা না, ফিলিস্তিনের মসজিদটা না, কাবা শরীফ বাইতুল্লাহ শরীফটা যদি আল্লাহ একবার আমার জন্য কাবা করে দেয়, আমার অন্তরটা ঠান্ডা হয়। 2 রাকাত নামাজ হয়ে গেছে, জিবরাইলকে দিয়ে আল্লাহ পাক বলছে কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদিল হারাম। দ্বিতীয় পারা প্রথম পৃষ্ঠা 7 নম্বর লাইনের 144 নম্বর আয়াত। আল্লাহ বলছেন হাবিব তুমি আকাশের দিকে বারবার তাকাচ্ছিলে, তোমার মনের মধ্যে এটা আছে যে বাইতুল্লাহ শরীফ অর্থাৎ কাবা শরীফের দিকে নামাজ পড়লে ভালো হয়, কিন্তু তোমার মুখটা এখন ফিলিস্তিনের মসজিদের দিকে ঘুরে আছে। নবী আরো 2 রাকাত নামাজ পড়া বাকি আছে, তুমি আকাশের দিকে তাকিয়েছো। আমি আল্লাহ আজ থেকে কিয়ামত পর্যন্ত তোমার কিবলাকে মসজিদুল হারাম করে দিলাম। নবী 2 রাকাত নামাজ ফিলিস্তিনের দিকে হয়েছে, তো তাতে কি হয়েছে? আরো 2 রাকাত বাকি আছে নবী, আর 2 রাকাত নামাজটা তুমি কাবার দিকে ফিরে আদায় করে নাও। যারা হজ বা উমরায় গেছেন দেখবেন মসজিদে কিবলাতাইন বলে একটা মসজিদ আছে। ওই কিবলাতাইন মসজিদে ওখানে আয়াতটা নাজিল হয়েছিল। তখন নবীজি আসরের নামাজ পড়ছিলেন ওই ফিলিস্তিনের মসজিদের দিকে তাকিয়ে, আর মন চাইছে কাবা শরীফটা কিবলা হলে ভালো হয়। আল্লাহ বলছে হাবিব তোমার মন যেটা চেয়েছে আর সে আজিমে আমি আল্লাহ সেটাই চেয়েছি। সুবহানাল্লাহ বলে নবীর দিকে হাত তুলবে, বেয়াদবি করবে, ওই হাতকে আল্লাহ ধ্বংস করে দিয়েছে। ভাই দিয়েছে না তাই না? কোন সূরা গো? হ্যাঁ, তাব্বাত ইয়াদা আবি কি টাওয়ার পাচ্ছে না, টাওয়ার ফেল হয়ে যাচ্ছে, কিন্তু বুঝতে পারছেন কথা বলছি? তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। এই আয়াতটা নাজিল হওয়ার কারণ আছে। আল্লাহ তার রাসূলের এত সম্মান দিয়েছেন, নবীর দিকে হাত তুলে বাকি নবীর দিকে হাত তুলে খারাপ ইন্ডিকেট করবে, এটা আল্লাহ অ্যাকসেপ্ট করবে না। সকালবেলা মক্কা শরীফে সাফা পর্বত তখন সবচাইতে উঁচু ছিল ওই মক্কার মধ্যে কাছাকাছি। সাফা পর্বতের কিনারায় দাঁড়িয়ে নবীজি বললেন মক্কার মানুষদের, এ মক্কার মানুষেরা ইয়া সাবাহ,
সকলকে ডাক দিলেন। সকলে বলল চলো 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 দেখি কি হয়েছে, কোনো দুর্ঘটনা ঘটেছে। শত শত মানুষ পাহাড়ের চতুর্দিকে দাঁড়িয়ে গেছে। ও আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা সব লোক সেখানে আছে। নবীজি বললেন শোনো, তোমরা আমাকে বিশ্বাস করো? তারা বললেন হ্যাঁ বিশ্বাস করি। মানে তুমি 40 বছর বয়স পর্যন্ত একটা মিথ্যা কথা তোমার কাছে আমরা পাইনি। বলুন না সুবহানাল্লাহ। তুমি তো সত্যবাদী। আমার নবী বললেন শোনো মক্কার মানুষেরা, আমি যদি বলি পাহাড়ের পিছনে একদল শত্রু তীর তরবারি নিয়ে তোমাদের মারতে আসবে, তোমরা কি কথাটা বিশ্বাস করবে? মক্কার সমস্ত মানুষ বলল মুহাম্মদ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হ্যাঁ অবশ্যই বিশ্বাস করব। আপনি বলবেন না সেটা অবিশ্বাস করব, হয় না। নবী বললেন শোনো, তাহলে যদি তোমরা বলো আমার কথাটা বিশ্বাস করো, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে বলছি শোনো, মরণের পরে আখিরাত আছে, মরণের পরে কবরের আযাব আছে, মরণের পরে জাহান্নাম আছে। এগুলির উপরে বিশ্বাস করে এক আল্লাহর উপরে কলেমা পড়ে তোমরা ঈমান এনে নাও। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই সময় আবু লাহাব নবীর চাচা বলেছিল মুহাম্মদ তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ তুই ধ্বংস হ, হে মুহাম্মদ তোর ধ্বংস হোক, ধ্বংস হোক। তুই এই জন্য আমাদেরকে ডেকেছি, আখিরাতের কথা বলবি, আল্লাহর কথা বলবি। আমরা তোর আল্লাহকে বিশ্বাস করি না, আমরা 360টা দেবদেবীকে বিশ্বাস করি, আমরা তোর উপরে ঈমান আনবো না। মুহাম্মদ তুই ধ্বংস হয়ে যাক। এই কথাটা আবু লাহাব নবীর সামনে অপমান করে বলেছিল, নবীকে ইনসাল্ট করেছিল, নবীকে ক্রিটিসাইজ করেছিল। আবু লাহাবের হাতটা তখন এইভাবে ইশারা করে বলেছিল তুই ধ্বংস হ, তুই ধ্বংস হ। হাতটা নেড়ে নেড়ে আবু লাহাব নবীকে বলল ধ্বংস হ। আমার আল্লাহ বরদাস্ত করলেন না, সঙ্গে সঙ্গে শুনিয়ে দিলেন হাবিব তাব্বাত ইয়াদা তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। হে নবী তুমি শুনে রাখো, আবু লাহাব ধ্বংস হোক, আবু লাহাব ধ্বংস হোক, তার হাতটাও ধ্বংস হোক। যে হাত তুলে তোমাকে ধ্বংস কামনা করেছে, আমি আল্লাহ আবু লাহাবকে ধ্বংস করব, ওর হাতটাও ধ্বংস করব। 6 মাস যেতে পারে নাই, আবু লাহাবের শরীরে এমন কঠিন রোগ হলো, কুকুরের মতো ফুলে গেল। মরা কুকুর যেমন পচে গন্ধ বার হয়, মক্কার মানুষরা আবু লাহাবকে টেনে টেনে পাহাড়ের জঙ্গলের সাইডে ফেলে দিল। চিৎকার করে কুকুরের মতো ধ্বংস হলো, হাতটা ফুলে পচে যেতে লাগলো। আমার আল্লাহ বললেন আমার হাবিবকে আমি এত ভালোবাসি, আমার হাবিবের দিকে যে হাতটা খারাপ ইঙ্গিত করে তুলবে, ওই হাতকে আমি আল্লাহ ধ্বংস করে দেব। জোরে বলুন না সুবহানাল্লাহ। আর এই হাবিবের হাতটা যে ভালোবেসে ধরতে আসবে, হাবিবের হাতে যে মুসাফা করতে আসবে, হাবিবের হাতে যে কলেমা পড়তে আসবে, হাবিবের হাতে যে চুমু খেতে আসবে, হাবিবের হাত ধরে যে কলেমা পড়বে, আমি আল্লাহ তার সম্মানকে নবীর পরেই রেখে দেব। ভাই নবীর পরে কার সম্মান গো জানেন না? আবু বকর সিদ্দিকের সম্মান। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর নবীর পরের সম্মান আবু বকর সিদ্দিকের, কারণ আবু বকর সিদ্দিকের কাছে নবী যখন কলেমার দাওয়াত দিয়েছিলেন, আবু বকর সিদ্দিক প্রথম মুসলমান ছিল, প্রথম পুরুষ ছিল, প্রথম ইসলাম কবুল করেছিলেন। নবী যখন বললেন আমাকে নবী বলে মেনে নাও, একটা সেকেন্ড দেরি করে নাই, পার সেকেন্ড দেরি করে নাই, আবু বকর সিদ্দিক বললেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আবু বকর তোমাকে নবী বলে মেনে নিলাম। হাত দিল, মুসাফা করলো। নবীর হাতে হাত দিলে সে হাতের মর্যাদা বেড়ে যায়, আর নবীর দিকে হাতটা খারাপ ইঙ্গিতে তুললে ও হাতটা পচিয়ে আল্লাহ জাহান্নামে ফেলে দেয়। হাবিবের সম্মান বুঝতে পারছেন তো পারছেন না? আমরা যারা মুসলমান বলি আমাদের সম্মান, আমাদের মর্যাদা, আমাদের ইজ্জত, আমাদের এত কদর, আমাদের এত সম্মান, এই সম্মান কিসের জন্য? নবীর জন্য। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত মর্যাদা দিয়েছেন। নবীকে ভালোবাসলে, নবীকে মহব্বত করলে, নবীকে ভালোবাসলে তার জন্য আল্লাহ তার সম্মানও আল্লাহ বাড়িয়ে দেন। বলুন সুবহানাল্লাহ।
তবে ভালোবাসার নমুনা কি? 12ই রবিউল আউয়াল আসলে জিলাপি খাবো, বড় বড় হাঁড়িতে বিরিয়ানি করব, রাস্তায় ঈদে মিলাদুন নবী জশ্নে জুলুস করব, আর সারা বছর মাল খাবো আর তাস খেলবো আর মানুষকে কষ্ট দেব, বলবো ইয়া রাসূলুল্লাহ একদিনে মহব্বত শেষ হয়ে গেল। এটা কি ভালোবাসার নমুনা? জুড়ে বলেন। প্রচুর মুসলমান আছে, আমি হাওড়াতে দেখেছি, হুগলিতেও দেখেছি, আর এই ভাইরাস ছড়িয়ে পড়েছে সমাজে। 12ই রবিউল আউয়াল সকালবেলা রাস্তায় মিছিল করে। তো মিছিল করা আলাদা জিনিস, তার সঙ্গে বড় বড় ডিজে বক্স গাড়িতে সাজিয়ে নিয়েছে, নিয়ে হিন্দি গান চালিয়ে ড্যান্স করছে আর বলছে ইয়া রাসূলুল্লাহ আমরা আপনার ভালোবাসি। এর চাইতে শয়তানি, চিটিংবাজি, বদমাইশি কিছু হতে পারে ভাই? আল্লাহর নবী জন্মগ্রহণ করেছিলেন সোমবার। যদি কিছু আমল করে নবীকে খুশি করতে চান, আল্লাহকে খুশি করতে চান, সোমবার দিন রোজা রাখবেন, এটাই সুন্নাত। বলুন সুবহানাল্লাহ। নবী এসেছিলেন কিছু দান সদকা করুন, ভালো জিনিস, কিন্তু রাস্তা জ্যাম করে মিছিল করে ডিজে বক্সের উপরে বাঁদরের মতো নেমে জোহর আসর মাগরিব এশা কাজা রাতের বেলা বিরিয়ানি খেয়ে আর শুয়ে পড়েছে, সকাল 8টায় ঘুম পেয়েছে, একক নামাজ নাই, এটা ভণ্ডামি ছাড়া অন্য কিছু হতে পারে না। কথা মনে থাকবে ইনশাআল্লাহ। রাসূলকে ভালোবাসে তারা